কেন্দ্রের চেয়ারম্যান এবং নয়াগ্রামে বিধায়ক, রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা দুলাল মুর্মুকে ধন্যবাদ জানাচ্ছি এই সভা পরিচালনা এবং সংগঠিত করবার জন্য। আমার সাথে আছেন আমাদের প্রার্থী, আপনাদের সকলের একজন সম্মানীয় ব্যক্তি, যিনি কালীপদ সোরেন মহাশয়, যিনি এখানে আছেন তার ভোট প্রার্থনা করার জন্যই আপনাদের কাছে আমরা এসেছি সকলে মিলে। আমি বীরবাহা হাসদা, শ্রীকান্ত মাহাতো, খগেন্দ্রনাথ মাহাতো, দেবনাথ হাসদা, উত্তরা সিং হাজরা, মিদনাপুর জেলা সভাপতি সুজয় হাজরা, আমার দীর্ঘদিনের পরিচিত দীনেন রায়, মানস ভূঁইয়া, বীরবাহা সোরেন টুডু, চূড়ামণি মাহাতো, আমার পুরনো কর্মী অনেক, রবীন টুডু, রাজীব লোচন শর্মা, চিন্ময়ী মারান্ডি, অজিত মাহাতো, ডক্টর উমা সোরেন, নিয়তি মাহাতো, অর্জুন হাসদা, সভাপতি ঝাড়গ্রাম, এসটি সেল ঝাড়গ্রাম ব্লক, সাকরাইল ব্লক, গোপীবল্লভপুর 2 ব্লক, বিনপুর 1 ব্লক, জামবনি ব্লক, বিনপুর 2 ব্লক, ঝাড়গ্রাম টাউন ব্লক, গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক, নয়াগ্রাম ব্লক, বড়াবাজার ব্লক, বান্দোয়ান ব্লক, মানবাজার ব্লকের সকলেই আমি এখানে সকলকে দেখতে পাচ্ছি। তাছাড়াও আমি আমাদের অনেক দিনের দীর্ঘদিনের ঝাড়গ্রাম জেলার মিউনিসিপ্যালিটি যে চেয়ারম্যান ছিল দুর্গেশকেও আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, না তুমি বসো, ওকেও আমি দেখতে পাচ্ছি এখানে এসছে। আমি আপনাদের সবাইকে বলি, প্রিয় মা ভাই বোনেরা, অনেক দূর দূরান্তর থেকে আপনারা এসছেন এই সভায়। পাশেই শালবনী গড়বেতা, মেদিনীপুর, ঝাড়গ্রামের সাথে আছে আবার একটা গড়বেতা, আবার পুরুলিয়ার বান্দোয়ানও আছে। আমাদের রাজীব লোচন শর্মা সোরেন, সে আগেও এসছিল, এবারেও এসছে মিটিংয়ে, আমি দেখতে পাচ্ছি। আমি আমাদের সমস্ত জয় জোহার আমার সাঁওতালি ভাই বোনেদের সহ, আমি অনেক ভূমিজ কমিটি আছে, অনেক ভূমিজ নেতা আছে, আমি সবার নাম বলতে মিস করলেও ভাববেন না যে দিদি কোনো অবহেলা করলো। দিদি সবাইকেই মনে রাখতে চায়। আমার লোধা কমিউনিটি, আমার সবর কমিউনিটি, আমার ডোম কমিউনিটি, আমার মারান্ডি কমিউনিটি, আমার মুন্ডা কমিউনিটি, আমার টুডু কমিউনিটি, আর কি আছে বলো, আমার সোরেন কমিউনিটি, আর কি আছে বলো, হ্যাঁ বাসকে, হ্যাঁ। তাছাড়াও ডোম কমিউনিটি আমি বলছি এই কারণে যে আমি একবার ঝাড়গ্রামে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম একটা বাচ্চা, সেই যে বলি আমি গল্পটা, সে এখন কত বড় হয়েছে আমি জানি না, 11-12 সালের কথা হবে, তখন 12-13 সালের কথা হবে। আমি ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছি, ও তখন খুব ছোট ছিল, 5-6-এ পড়তে হয়তো। দৌড়ে এসে বললো, দিদি দিদি, মেয়েরা শুধু সাইকেল পাবে, ছেলেরা পাবে না? আমি বললাম, পাবি, সবাই পাবি। ওর কথা শুনে আমার মনে হয়েছিল ঠিকই তো, ছেলে মেয়ে সবাইকে দেওয়া উচিত। সুতরাং ওর কথায় আমি কিন্তু ঝাড়গ্রাম থেকে নিয়ে গিয়ে আমি কিন্তু সবাইকে এই সবুজ সাথী সাইকেল ছেলে মেয়েদের মধ্যে ভাগাভাগি না করে দিয়েছিলাম। সে কথা আমার আজও মনে আছে। আপনারা কি জানেন, অনেকে হয়তো ভুলেও গেছেন, কতটা মনে আছে আমি জানি না, আমার মনে আছে ছত্রধর মাহাতো কবে জেল থেকে ছাড়া পেয়ে গেছে। বিজেপি, তখন বিজেপিতে ঝাড়গ্রামে একটা গভর্নমেন্ট ছিল, এখন তো হেমন্ত সোরেনকে জেল, একমাত্র ট্রাইবেল লিডার চিফ মিনিস্টার ছিল, জেলে ভরে রেখে দিয়েছে। ওর বউ কল্পনা সোরেনের সাথে আমার যোগাযোগ আছে।
কিন্তু তখন ঝাড়খণ্ডে বিজেপি একটা কেস দিয়ে, যেদিন আমরা ওকে ছাড়ালাম, সিপিএমের আমলে 2008 সালে ও গ্রেপ্তার হয়েছিল, যখন ছাড়ালাম সেদিনই ওকে ওই কেসে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। কিন্তু আমার সেই দিনটার কথা মনে আছে। আমি প্রথম জঙ্গলমহল যার হাত ধরে ঢুকি তার নাম হচ্ছে ছত্রধর মাহাতো। আপনাদের মনে আছে একটা ঘটনা, লালগড়ের ওদিকে তখন চিতামণি একজন মহিলা, বয়স্ক মহিলা, তার কান কেটে দেওয়া হয়েছিল কান থেকে, এবং তখন 3 জন গুলিতে মারা গিয়েছিল। ওটা কি পুলিশের গুলি ছিল? 3 জন মারা গিয়েছিল। তখন তাদের এবং সিপিএমের হারমাদদের দ্বারা আমাকে তখন ছত্রধর, আমার ব্লকের প্রেসিডেন্ট ছিল ছত্রধর, কিন্তু তৃণমূল কংগ্রেস করতো তখন, 2008 সালের কথা বলছি আমি। তারপরে সেই ডেড বডিগুলো নিয়ে আমরা মেদিনীপুরের চৌরাস্তায় গেলাম। ওখানে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে প্রতিবাদ হলো। তারপরে ডেড বডিগুলো নিয়ে আমরা তাদের গ্রামে গেলাম। এই থেকে আমার জঙ্গলমহলে আসা। যখন ভয়ে লালগড়ে কেউ যেত না, ওই পিরাকাটার জঙ্গল পেরিয়ে আমি কিন্তু দিনের পর দিন গিয়েছি। আমার গাড়ি আটকে দিয়েছে, অনেক ঘটনা ঘটিয়েছে, পিরাকাটা থেকে শুরু করে ভাদুতলা থেকে শুরু করে গোপীবল্লভপুর তো আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল। আমি এগুলো কি করে ভুলবো? সুতরাং জঙ্গলমহল যে কোনো কারোর থেকে আমি খুব ভালো বুঝি, এবং তাই আমি জেতবার পরে প্রথম মিটিং যেটা করেছিলাম নয়াগ্রামে করেছিলাম, এবং সেদিনই আমি ঘোষণা করেছিলাম যে আমরা এখানে যারা বেকার যুবক হোমগার্ডে চাকরি দেবো, তোমরা দেশের জন্য অস্ত্র ধরবে, তোমরা মানুষ খুন করবার জন্য নয়। অনেকে স্যারেন্ডার করে, তাদের হোমগার্ডে চাকরি দেওয়া হয়। ও বলল দিদি নয়াগ্রাম স্টেডিয়াম করে দিতে হবে। কোনটা? জঙ্গল কন্যা সেতু। আমায় বলল দিদি জঙ্গল কন্যা সেতু চাই, তাহলে আমাদের অনেকটা, তাছাড়াও তো লালগড়ও যে সেতু করে দিয়েছি, লালগড়ও সেতু করে দিয়েছি, জঙ্গলমহল সুন্দরী সেতু। আমায় জিজ্ঞেস করলো দিদি ওটার নাম কি হবে? আমি বললাম জঙ্গলমহলের নামে ওটা জঙ্গলমহল সেতু হবে। বলল দিদি আমরা নতুন জেলা চাই। 2017 সালে এপ্রিল মাসে আমরা নতুন জেলা করে দিলাম। বলল দিদি আমরা মেডিকেল কলেজ চাই, মেডিকেল কলেজ করে দেওয়া হলো। দিদি আমরা বিশ্ববিদ্যালয় চাই, বিশ্ববিদ্যালয় করে দেওয়া হলো। দিদি আমরা কলেজ চাই, কলেজ করে দেওয়া হলো। দিদি আমরা মাল্টি সুপার হসপিটাল চাই, মাল্টি সুপার হসপিটাল হলো। কি হয়নি বলুন তো? এখানে আর্চারি একাডেমির থেকে ট্রাইবেল ছেলে মেয়েরা আজকে সারা পৃথিবীতে গিয়ে নাম করছে, এবং আমি চাই ওরা সারা পৃথিবীতে গিয়ে আরও নাম করুক। মনে রাখবেন এখানকার ছেলে মেয়েদের ট্রেন্ড করলে আজকে আমি এই জন্য খুশি, গর্বিত। আগে কি ছিল পড়াশোনার রেট জঙ্গলমহলে, আর আজকে আপনাদের ঘরের ছেলে মেয়েরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, প্রফেসর হচ্ছে, বড় আইএস অফিসার হচ্ছে, WBCS হচ্ছে, IPS হচ্ছে, কত বড় বড় পদে চাকরি করছে। এটা আমার গর্ব। আগে সাঁওতালি ল্যাঙ্গুয়েজকে কেউ গুরুত্ব দিত না, আমরা এসে প্রথম সাঁওতালি ল্যাঙ্গুয়েজ অলচিকি স্ক্রিপ্টকে গুরুত্ব দিই, এবং অলচিকি এখন আপনি MA ক্লাসেও পড়তে পারবেন, তাই তো? ইউনিভার্সিটিতেও চালু হয়ে গেছে। অনেক সাঁওতালি স্কুল তৈরি হয়েছে। টিচার পাওয়া যাচ্ছিল না, প্যারা টিচারদের দিয়ে চালানো হয়েছে। সেই জন্য বলছিলাম অনেক হয়েছে। এই যে আমি ডোমপাড়া বলছিলাম না, আমি একদিন রাস্তা দিয়ে আসছিলাম, কিছু মানুষ এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন দিদি আমরা না ডোমপাড়ায় থাকি।
আমি বললাম আপনাদের কি চাই? বলল দিদি আমাদের না কেউ কোনো সার্টিফিকেট দেয় না, আমরা কি যে আমরা কিছু বুঝতেই পারি না। আমি বললাম তাই? আমি তার পরের দিন অফিসারদের পাঠিয়ে ওদের সার্টিফিকেট করে দিয়েছিলাম, রেশন কার্ড করে দিয়েছিলাম। হয়তো আপনাদের এই কথা মনে নেই অনেকের, কিন্তু আমার এই কথাগুলো খুব ভালো মনে আছে। যাক, এটা তো বাংলার ইলেকশন নয়, আমি বাংলা নিয়ে কথা বলতে আসিনি। বাংলা নিয়ে বলতে গেলে আমার একটা রামায়ণ, একটা মহাভারত, একটা কোরআন, একটা বাইবেলে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে না। আমার বলতে গেলে শুরু দিন থেকে রাত কখন পেরিয়ে যাবে তার ঠিক নেই, কিন্তু চলবেই। নদীর স্রোত যেমন বয়ে যায় তেমনি আমার কথা বয়ে যাবে। আজকে দিল্লির ইলেকশন, গতবারও আপনারা জানেন উমা সোরেন আমাদের এমপি ছিল একবার, তারপরের বার আগের বার বিজেপি এমপি হলো। পুরো মিথ্যে কথার উপর ভরসা করে প্রধানমন্ত্রী এসে একটা ভাষণ দিয়ে দিল, আর ঝাড়গ্রামের মানুষ ভাবলেন আহারে একবার প্রধানমন্ত্রী এসছে ভোট দিয়ে দিই। তারপরে কিছু করেছে? যিনি জিতেছিলেন তিনি কিছু করেছেন? তাকে কবার দেখেছেন? তাকে কবার দেখেছেন? বাংলা বুঝতে পারেন না আপনারা? না অসুবিধে হয় মা বোনেরা, বাংলা বুঝতে অসুবিধে হয়। আমি সাঁওতালি আস্তে আস্তে শিখে নেব, অলচিকিটা একটু শক্ত আছে, আমি চেষ্টা করেওছিলাম। আমার অলচিকিতে আমার কবিতার বইও আছে, আমার কুরমালিতেও যেমন দুটো বই আছে, আমার লেপচা ভাষাতেও বই আছে, ইংরেজি হিন্দি এগুলো তো আছেই। কাজে আমি আস্তে আস্তে শিখে নেব। আজকে মোদি বাবুর ইলেকশন, আবার ভোট চাইতে এসছেন। দাঁড় করিয়েছে কাকে? আর একজন ডাক্তারকে। ডাক্তার তোমার স্মরণে ছিল তো, ডাক্তার থেকে তিনি কেন ডাক্তারিটা না করে তিনি স্টাডি লিভে চলে গিয়েছিলেন? আশ্চর্যের বিষয়, ডাক্তার হবে প্রথমে, তারপরে ছুটিতে চলে যাবে। তাহলে লোকাল লোক সার্ভিসটা কোথায় পায়? পায় না। আমি শুনলাম কোর্টে গিয়ে কেস করেছে। কেন না? তো আমরা বলেছিলাম তুমি যদি ভোটেই দাঁড়াও তা তুমি এলাকায় ডাক্তার নেই, ডাক্তারের কাজটা করবে না কেন? তোমাকে তো এটা দেখে চাকরিতে দেওয়া হয়েছিল যে তুমি ডাক্তারিটা করবে। ডাক্তার হয়েই 4 বছর পড়তে যাবে, এতই যদি পড়ার শখ, তাহলে তুমি কেন ঝাড়গ্রামের ডাক্তারি পোস্টটা খালি রেখে দিলে? এতে মানুষের কষ্ট হয় কি না? একজন ডাক্তার দিলাম, সে যদি চলে যায় তাহলে সেই জায়গাটায় মানুষ সুবিধে পায় কোথার থেকে? আমি জানতাম, আমি যদি ইচ্ছে করতাম কোর্ট কেসে যা রায় দিয়েছে আমি এটা নিয়ে কিছু বলতাম না, কিন্তু আমি সরকার থেকে ক্লিয়ারেন্স না দিয়ে আটকে দিতে পারতাম, কিন্তু আমি এটা করিনি। তার কারণ আমি চাইছিলাম লোভ যখন খুব বেশি, আর একটু লোভ করে ঘুরে আসুক, আর একটু বিজেপির থেকে টাকা পয়সা নিয়ে আর একটু টাকা পয়সা করে আসুক, আমার দরকার নেই সব লোকেদের। আমি চাই না, আমি চাই ডেডিকেটেড ডাক্তার, যারা টাকা পয়সা নয়, যারা লোভ নয়, যারা মানুষের সেবার জন্য কাজ করে, দিন রাত মানুষকে সুস্থ করে তোলে। একটা মানুষ কান্নায় ভেঙে পড়ে যখন তার কেউ অ্যাক্সিডেন্ট হয়, কোনো একটা বাচ্চা হতে যায়, একটা ডাক্তারের জন্য হাহাকার করে। তিনি দাঁড়িয়েছেন, আবার প্রধানমন্ত্রী আসবেন, মিথ্যে কথা বলবেন। কি মিথ্যে কথা বলবেন আগে থেকে বলে যাই আপনাদের। আজকেও কাগজে দেখেছেন, এমনভাবে কাগজগুলো বিজ্ঞাপন দিচ্ছে যে লোকের দেখে মনে হবে ওটা কেউ স্টেটমেন্ট দিচ্ছে। আমি সরি, আই কন্ডেম দ্য ওনার্স অফ দ্য প্রেস অ্যান্ড মিডিয়া হু আর ডুইং দিস নুইসেন্স। সবাইকে নয়, আমি সাংবাদিকদের বলছি না, এটা তাদের কাজ নয়। একটা প্রকাশকের না, একটা লিফলেট করলেও প্রচারকের নাম দিতে হয়, প্রকাশকের নাম দিতে হয়। প্রকাশকের নাম নেই, প্রচারকের নাম নেই। কয়েকটা ছেলের বুকে ছবি, মোদিকে ধন্যবাদ জানাচ্ছে,
আর স্বরাষ্ট্রমন্ত্রীকে কি না তো ক্যা করে দেওয়ার জন্য ধন্যবাদ। পুরো মিথ্যে কথা, ভুয়ো মতুয়া ভাই বোনেরা, বিশ্বাস করবেন না। এটা সম্পূর্ণ একেবারে ভাওতা সাজিয়ে তৈরি করার নাটক, ওই সন্দেশখালির মতো তৈরি করার নাটক। আপনি যখনই ক্যার জন্য অ্যাপিল করবেন আপনাকে বিদেশি বলে বাতিল করে দেওয়া হবে। যাদের ছবি দিয়েছে তার মধ্যে কিছু আফগান আছে, যাদের সাথে বাংলার সম্পর্ক নেই, মনে রাখবেন। আর চালাকিটা কি দেখবেন, বাইরে আমেরিকায় ছেলেমেয়েরা পড়তে গেলে বা অন্য জায়গায় পড়তে গেলে বিদেশে 5 বছর পর থাকার পরে একটা না বা 10 বছর থাকার পরে তাদের একটা গ্রিন কার্ড দেয়া হয়। এটা ওই রকম টাইপের একটা ভাওতা, সেটা যেটা আফগানদের দেওয়া হয়েছে। পুরো মিথ্যে, কিন্তু দেখে মানুষ ভাববে আরে এতগুলো লোক ধন্যবাদ জানাচ্ছে, তাহলে কি এটা সত্যি? না, সত্যি নয়, ওটা মিথ্যে। ভোটের আগে রাজনীতি, ভোটের পরে এলাকা থেকে তাড়িয়ে দেবে, জেলে ভরে দেবে। মোদিদের বিশ্বাস করবেন না, ওরা হচ্ছে 420, ওদের কথার কোনো গ্যারেন্টি নেই, নো গ্যারেন্টি। কি করবে জঙ্গলমহলে? আর কিছু করার আছে? একলব্য স্কুল থেকে শুরু করে কি করিনি, ধামসা মাদল থেকে শুরু করে কি করিনি, রাস্তা থেকে শুরু করে কি করিনি, কনক দুর্গার মন্দির থেকে শুরু করে একেবারে ঝাড়গ্রাম রাজবাড়ি কি হয়নি? কি বিজেপির গ্যারেন্টি 420 লিডাররা? একবার বলবেন। লোককে এসে বলছে বিনা পয়সায় চাল দিচ্ছি, একদম মিথ্যে কথা। 1 পয়সাও চালে দেয়নি। 2 বছর ধরে চালের টাকা আমরা দিচ্ছি রাজ্য সরকার। তাই বলবে 420 নো গ্যারেন্টি, 420 নো গ্যারেন্টি, 420 নো গ্যারেন্টি। জল বাড়িতে বাড়িতে পৌঁছচ্ছি আমরা। খেটে খুঁটে পাইপ নিয়ে যায় কারা? জমি দিচ্ছে কারা? লাগাচ্ছে কারা? মেনটেনেন্স করছে কারা? প্লাস আরও 30% টাকা আমরাও দিই, 75% আমরা দিই। আর মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে চল যাই, জল দিয়েছে তাই গিয়ে মোদিকে ভোটটা দিয়ে আসি। মোটেই দেয়নি। এরপরে যদি খারাপ হয়ে যায় তারপরে কিন্তু আমায় বলবেন না দিদি কলটা সারিয়ে দিন। যারা মিথ্যে কথা বলছেন, ও তো টাকা নিয়ে বিজ্ঞাপন করছে, টাকা নিয়ে তৈরি করা ভিডিও তৈরি করে নাটক তৈরি করে দেখাচ্ছে। ভাবছে মানুষ এত বোকা। বিজ্ঞাপন দিয়ে বলছে বিনা পয়সায় গ্যাস পাবেন। বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কেউ? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কি মা বোনেরা? বিনা পয়সায় গ্যাস মিলা? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন? তাহলে আজকে 1000 টাকার ওপর গ্যাসের দাম, বিনা পয়সায় চাল 1000 টাকার গ্যাসে ফুটছে, বিনা পয়সার চাল। বাহবা নন্দলাল, এদের কি বলবেন? নো গ্যারেন্টি, অনলি গ্যারেন্টি ইজ 420। বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দেবো, দিয়েছে? দিয়েছে? তাহলে যদি না দেয় তাহলে 420 বাবুদের এ কথায় বিশ্বাস করে একটাও ভোট দেবে না। কাগজে যেগুলো ছবি দিচ্ছে টাকা দিয়ে, 100 দিনের কাজে গরিব লোকেদের টাকা দেয় না। আর মনে রাখবেন, গরিব লোকের পাকা বাড়ি করে দেয় না। সেই টাকা দিয়ে নিজেদের প্রচার করে ইউটিউবে, সোশ্যাল নেটওয়ার্কে, সংবাদ মাধ্যমে, রেডিওতে। লজ্জাও করে না। আমরা 100 দিনের টাকা দিয়েছি, আর 100 দিনের যারা জব কার্ড হোল্ডার তারা যাতে 50 দিনের কাজ পায় তার জন্য বছরে আমরা একটা প্রোগ্রাম চালু করেছি, সেটার নাম কর্মশ্রী। যারা জব কার্ড হোল্ডার কাজ করতে চান বিডিও অফিসে গিয়ে বলবেন আমি কাজ করতে চাই। 50 দিনের জায়গায় দরকার হলে 60 দিনও দেবো। কিন্তু 3 বছর ধরে ওরা কাজ করতে না দিলেও আমরা কিন্তু কাজ করিয়েছি। গত বছরেও 45 দিন কাজ হয়েছে। এই প্রোগ্রামটার নাম কর্মশ্রী।
বাংলার বাড়ি আস্তে আস্তে আমরা করে দেবো। আমাদের টাকা দিচ্ছে না, টাকা আটকে রেখে দিচ্ছে, আর টাকা চাইলেই বলছে ওরা তো চুরি করেছে তাই টাকা দেয়নি। প্রমাণ দেখা চুরি করেছি। সবচেয়ে বড় চোর তো বিজেপি। দেশটাকে বিক্রি করে দিয়েছে, সব টাকা পকেটে ভরেছে, সব ইন্ডাস্ট্রি বিক্রি করে দিয়েছে, সব টাকা পকেটে ভরেছে। মোদি বাবু তোমার টাকার দাম কত? হোম বাবু তোমার টাকার দাম কত? অর্থমন্ত্রী তোমার টাকার দাম কত? আর মানুষের জীবনের দাম কত একবার ভেবে দেখেছ? তাই জেনে রাখবেন, ডেসপারেট হয়ে চেষ্টা করছে মিথ্যে কথা বলে যাতে কোনো রকম ভোটে জেতা যায়। আর ভোটে জেতার পরে এনআরসি করে সবার ধর্ম বাতিল করে দেবে, ইউনিফর্ম সিভিল কোড করে সবার ধর্ম বাতিল করে দেবে। আদিবাসীদের অস্তিত্ব থাকবে না, কুর্মীদের অস্তিত্ব থাকবে না, তপশিলীদের থাকবে না, হিন্দুদের থাকবে না, ভূমিজদের থাকবে না, কারো থাকবে না কোনো অস্তিত্ব, সংখ্যালঘুদের থাকবে না। মোদি দেশের ইলেকশন দেশে আর করতে দেবে না, এটাই লাস্ট ইলেকশন হয়ে যাবে। গণতন্ত্র পাবেন কোথায়? মানুষ দাবি করবেন, দাবিটা করবেন কোথায়? বিনা পয়সায় চালটা পাবেন কোত্থেকে? লক্ষ্মীর ভাণ্ডারটা পাবেন কোত্থেকে? জয় জোহারটা পাবেন কোত্থেকে? সবুজ সাইকেলটা পাবেন কোত্থেকে? রূপশ্রীটা পাবেন কোত্থেকে? কৃষক ভাতা পাবেন কোত্থেকে? বয়স্ক ভাতা পাবেন কোত্থেকে? 67টা স্কিম আছে আমাদের। তাই আপনাদের বলবো, এনআরসি চান? আমি ভূমিজ ভাই বোনদেরকে জিজ্ঞেস করছি, আপনারা কি চান এনআরসি হোক? এনআরসি হলে কারো কোনো অস্তিত্ব থাকবে না। আজ পর্যন্ত সারি আর সারনা ধর্ম করেছে, বারবার লেখা সত্ত্বেও বিজেপি করেনি। যদি আমাদের সরকার ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, বাংলায় ওদের সাথে আমার কোনো রিলেশন নেই, দিল্লিতে আছে, দিল্লিতে ইন্ডিয়া জোট আসলে আমরাই এগিয়ে দিয়ে করব। তখন আমরা এনআরসি বাতিল করব, ক্যাব বাতিল করব, ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব, এবং আমরা সারি সারনা ধর্ম সহ অনেক ধর্ম, অনেক ভূমিজ জাতির অনেক রকম আবদার আছে, তাদের অনেক কিছু বলার আছে, আমরা তাদের কথাগুলোও শুনব। আমি কুর্মীদেরও বলবো, আদিবাসী আর কুর্মীর মধ্যে বিজেপি লড়াই লাগিয়ে দেয়। লড়াই করার দরকার নেই। যারা গরিব মানুষ, আমি জানি যাদের টাকা আছে, এই গরিব আদিবাসীদের কাছ থেকে তারা জমিটা কেড়ে নেয়। আমি আপনাদের জন্য আইন করে দিয়েছি, আদিবাসী জমি কোনো হস্তান্তর চলবে না। আদিবাসী জমি কেউ অন্য লোক, অন্য সম্প্রদায় এসে টাকা দিয়ে কিনে নিতে পারবে না। আদিবাসী সম্পত্তির অধিকার, পাট্টার অধিকার, বনের অধিকার, নিজের অধিকার, আত্মসম্মান নিয়ে আপনারা বাঁচবেন, এটা মাথায় রাখবেন। তাই আপনাদের আমি বলি, সব ধর্ম, সব জাতি, সবাইকেই আমরা ভালোবাসি। হ্যাঁ, কর্মীরা দাবি করতে পারে আমাদেরও এই চাই, তো আগে তো একটা সার্ভে হবে। আমরা আমাদের মতো সার্ভে করব। যেমন আদিবাসীদের সারিয়ে সারনা ধর্ম কতদিন ধরে বলেছেন, আমরা করে দিয়েছি। অলচিকি আমাদের বলেছে, করে দিয়েছি। কিন্তু আদিবাসীদের জমি কাড়া চলবে না, আদিবাসীদের সম্পত্তি কাড়া চলবে না, আদিবাসীদের অসম্মান করা চলবে না, এবং আদিবাসীর জঙ্গলের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। এটা মনে রাখবেন, এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ। আমরা 21 সালে বলেছিলাম, আমরা যা বলি তাই করি। বিনা পয়সায় রেশন দেবো জিতলে। বিনা পয়সায় রেশন পাচ্ছেন? জঙ্গলমহল, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন মা ভাই বোনেরা? শুধু পাচ্ছেন তাই না, আগামী দিন লক্ষ্মীর ভাণ্ডারটা যতদিন বাঁচবেন ওই বিধবা ভাতার জন্য ছুটে বেড়াতে হবে না। আর বিধবা কাউকে হওয়ারও দরকার নেই, সবাই সারা জীবন সধবা থাকুন, এটা আমি চাই। আপনাদের জিন্দেগি ভর
যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, কেউ কেড়ে নিতে পারবে না। আমি এনআরসি আমি আদিবাসী ভাই বোনেদের আবার বলে যাচ্ছি, যদি এনআরসি না চান তাহলে ভোট দেবেন না, যদি কে না চান তাহলে ভোট দেবেন না, যদি ইউনিফর্ম সিভিল কোড না চান তাহলে ভোট দেবেন না। মনে রাখবেন, বিজেপির মতো এত বড় চোর, এত বড় ডাকাত আর কোথাও নেই। তাই আওয়াজ তুলতে হবে, অলি গলি মে চোর শোর হ্যায়, बीजेपी चोर है, दिल्ली में शोर है, बीजेपी चोर है, 100 दिन का रुपया खा लिया है, बीजेपी चोर है। পাকা বাড়ি করে দিচ্ছে না। আমরা আগে 43 লাখ করেছি, ডিসেম্বর মাস থেকে আবার 11 লক্ষ আমি পাকা বাড়ি করে দেব। আস্তে আস্তে আমরা নিজেদের টাকা দিয়ে আস্তে 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 সমস্ত মানুষের তো পাকা বাড়ি চাই, তাই আস্তে আস্তে আমরা নিশ্চয়ই করে দেব। কি মা বোনেরা খেলা হবে? খেলা হবে ভাই বোনেরা, খেলা হবে কি? ভূমিজ ভাই বোনেরা খেলা হবে কি? সাঁওতাল ভাই বোনেরা খেলা হবে কি? আদিবাসী ভাই বোনেরা খেলা হবে কি? মুন্ডাবাসী ভাই বোনেরা খেলা হবে? মা বোনেরা খেলা হবে? হাতাখুন্তির খেলা, হাড়ি কড়াইয়ের খেলা? মনে আছে জঙ্গলমহলের গল্প? পিঁপড়ের ঝোল খেয়ে মানুষ বেঁচে থাকতো। আমি গিয়েছিলাম বেলপাহাড়ি গ্রামে লুকিয়ে একটা স্কুটারে করে দেখতে মানুষ কিভাবে জীবন ধারণ করে। আর সেই সিপিএমগুলো এখন বিজেপির হাড়মাদ হয়ে গেছে। সিপিএমের হাড়মাদগুলো ওদের আর ঢুকতে দেবেন না, ওদের আর ক্ষমা করবেন না। ওরা যদি আবার আসে, আবার জঙ্গলমহল কাঁদবে, আবার জঙ্গলমহলকে কাঁদাবে, মা বোনদের কাঁদাবে, আবার আগুন ছুটবে, আবার গুলি ছুটবে, আবার অশান্তি আনবে। আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। জঙ্গলমহল শান্তিতে বেঁচে থাক, জঙ্গলমহল ভালো থাক, জঙ্গলমহল সুন্দর থাক, জঙ্গলমহল এগিয়ে যাক। জঙ্গল সুন্দরী একদিন সারা বিশ্ব জয় করবে, এটা আমি বিশ্বাস করি। আমি এটুকু বলে বলবো, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জোহার। ইনশাআল্লাহ সমস্ত ভূমিজ সম্প্রদায় সবাইকে বলি জয় জোহার, প্রণাম, সালাম, নমস্কার এবং জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জঙ্গল সুন্দরী জিন্দাবাদ, জঙ্গল সুন্দরী জিন্দাবাদ, জঙ্গল সুন্দরী জিন্দাবাদ। এবার আমি ইন্দ্রনীলকে ডাকছি। আমার আদিবাসী ভাই বোনেরা তারাই ধামসা মাদল বাজায়, তারাই অনেক কাজকর্ম করে, কিন্তু আজকে আমি ছিঁড়েই তো গেছে, খালি পেয়ে যাবো এখন একটা সে না, আমি ওই জন্য পড়ি না। না নিয়ে আসতে হবে না, পাবে না। কোথা থেকে নিয়ে আসবে? প্রিয়াঙ্কাটাকে না ধরে মার দিতে হয়। তুমি লাগাচ্ছি ইন্দ্রনীল, তুমি সেট করো। আমি আমার জুতোটা ছিঁড়ে গেছে, সেফটি পিন লাগাই হাঁটতে হাঁটতে। ওর দোষ কিছু নেই, মানে ও জুতোর যে আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। Hey.
আরে জোরে হাততালি হোক। হ্যাঁ, তালে তালে চলো। 1 2 1 2 3 4 ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং। আবে তপা এইটি পাহাগাড়া করলি। আবে তপা এইটি পাহাগাড়া করলি। ধিতাং তা তিনি ধিতাং তা তিনি ধিতাং তা তিনি ধিতাং দা ধিতাং না তিনি ধিতাং না তিনি ধিতাং না তিনি। এই দেশ তোমার আমার আর আমরা গরি খামার। এই দেশ তোমার আমার আর আমরা গরি খামার। আর আমরা গরি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায়। পারুল বন ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়। আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয়। ধিতাং না তিনি ধিতাং না তিনি ধিতাং না তিনি ধিতাং দা ধিতাং না তিনি ধিতাং না তিনি ধিতাং না তিনি ধিতাং। পিণ্ডারে পলাশের বন পালাবো মন। পিণ্ডারে পলাশের বন পালাবো মন। নেংটি ইঁদুরে ঢোল কাটে। হে নেংটি ইঁদুরে ঢোল কাটে। ও কাটে রে বতারে পীড়িতের ফুল ফুটে। আরে বতারে পীড়িতের ফুল ফুটে। হে ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং। আবে তপা এইটি ভাগাড়া করলি। ধিতাং ধিতাং বলে কে মাদলে তন তোলে। ধিতাং ধিতাং বলে কে মাদলে তন তোলে। তার আনন্দ উজ্জ্বলে আকাশ ভরে জোছনা। আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায়। পারুল বন ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়। আয় রে আয় আয় রে। একটু হাততালি হোক। 1 2 3 4 আয় রে আয় আয় রে আয়। ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং। এই দেশ তোমার আমার আর আমরা গরি খামার। এই দেশ তোমার আমার আর আমরা গরি খামার। আর আমরা গরি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায়। পারুল বন ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়। আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয়। ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং ধিতাং তাং ধিতাং তাং ধিতাং 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 তাং। আবে তপা এইটি ভাগাড়া করলি। আবে তপা এইটি ভাগাড়া করলি। আবে তপা এইটি ভাগাড়া করলি। তুমি এসো। ওদের মাইক Uni ge kay udu
আমি বলি জঙ্গল মহল জিতকার, জঙ্গল মহল জিতকার, জঙ্গল মহল জিতকার, জয় জোহার জিতকার, জয় জোহার জিতকার, জয় জোহার জিতকার।